অধিকাংশ মা বোনেরাই জানে না পুটিং তৈরি করার প্রসেস। এত বড় একটি পুটিং তৈরি করলাম, তাও আবার 1 কৌটো কনডেক্স মিল দিয়ে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শিখে নেন, অনেক বেশি কাজে দিবে। মেহমানদের সামনে এভাবে যে একটা পুটিং তৈরি করে দেন, অনেক বেশি প্রশংসা করবে। প্রশংসা পেতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শিখে নেন। প্রথমে আমরা পুটিং তৈরি করার কাজ সেটা করার জন্য আমাদের লাগবে ক্যারামেল। ক্যারামেলটা তৈরি করার জন্য আমি প্যান বসিয়ে দিলাম চুলাতে, আর চায়ের কাপের 1 কাপ আমরা চিনি দিয়ে দিলাম। চিনিটা আলতো জালে এটাকে ক্যারামেল করতে হবে। দেখেন হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এবার মোল্ডটাতে আমি সার্ভ করছি। বন্ধুরা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এই প্রসেস ফলো করে অবশ্যই যদি তৈরি করেন, আপনাদের পুডিংটাও আমার পুডিংটার মতো এত সুন্দর লোভনীয় হবে, আমি কথা দিয়ে গেলাম। এবার আমি মোল্ডের চারপাশে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমরা এটা এক সাইডে করে রেখে দেব। এক সাইডে করে রেখে দিয়ে বাকি কাজগুলো করব। বন্ধুরা কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আপনাদের মাঝে এই দারুণ দারুণ রেসিপিগুলো নিয়ে আসি। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন, যেন মা বোনেরা বাসায় এরকম একটি পুটিং রেসিপি তৈরি করে সবাইকে খাওয়াতে পারে। আর বাচ্চারা তো এটা বেশি পছন্দ করে, তাই না? অবশ্যই চেষ্টা করবেন এইভাবে করে তৈরি করার জন্য। অনেক সময় হয় কি, দুধ জাল করে পুটিং বানাতে গেলে সেই দুধটা ঘন হয় না, প্রপারলি পুটিংটা হতে চায় না। এই টিপসগুলো আপনাদেরকে কেউ বলে দিবে না বন্ধুরা, আমি ছাড়া। আমি সম্পূর্ণ টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। তো দুধ জাল করার সময় অনেক সময় ঘন পাতলা হয়ে যায়, সে কারণে পুটিংয়ের উপরে পানি উঠে আসে আর হয় না। এখানে আমরা 500 গ্রাম দুধকে জাল করে নিয়েছি, সেই দুধটা অ্যাড করলাম এখানে। অবশ্যই দুধ দিতে যাবেন, তাহলে কিন্তু ভালো হবে, আমার পুটিংটার মতো এত বড় হবে। তো কনডেক্স মিল্কটা অনেক ঘন থাকে, সেজন্য পুটিংটা একবার পারফেক্টভাবে হয়। তো এখানে দেখেন আমি কিন্তু 5টা ডিম, একটা কনডেক্স মিল্ক আর 500 গ্রাম দুধ অ্যাড করলাম। করে এবার আমরা এটাকে ভালোভাবে হিট করে নেব চুলার উপরে দিয়ে। যখন 20 থেকে 25 মিনিট করলে হয়ে যাবে। আর চুলার আঁচ বলে কথা, যদি না হয় চেক করে আবার করে নেবেন, কারণ আমার চেক করতে হয় না, আমি আইডিয়া করে বসিয়ে দিলে হয়ে যায়। বন্ধুরা এরকম সব দারুণ রেসিপিগুলো ইউটিউব থেকে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটাই অনুরোধ থাকবো। আর আমি কথাগুলো বকবক করে বলে যাচ্ছি আপনাদেরকে, আর আপনাদের কথাগুলো বলার জন্য কমেন্ট সেকশন খোলা রেখে যাচ্ছি, কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা। এবার আমি এটা পরিবেশনে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। বাসায় বেশি প্রশংসা করেছে, আপনাদের ভাইয়া তো অনেক বেশি প্রশংসা করেছে। আমি প্রায় সময় তৈরি করি, আমার পুটিংগুলো এভাবেই আমি তৈরি করে নিই। দেখেন না কত দারুণ লাগছে, তাই না? তো আপনারা তৈরি করলে আপনাদেরটাও কিন্তু এরকম দারুণ হবে। অবশ্যই এই রেসিপি তৈরি করে এই ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না আমায়, যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দেব। এটা দেখেন কত দারুণ লাগছে, তাই না? তো এরকম সব ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আশা করছি রেসিপি সবসময় ভালো লাগে, সবসময় সাপোর্ট করে যাবেন। এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।